ওকে, রেকর্ডিং স্টার্ট হলো। আচ্ছা, ফার্স্টে আমরা ক্রিয়েট করব, এখানে একটা ডেমো ফাইল ক্রিয়েট করব, DEMO ডেমো। ওকে। তারপর ডেমো ফাইলের মধ্যে আমি একটা ক্রিয়েট করলাম, এই যে ইন্টেলিজে ওপেন করলাম। হ্যাঁ। ওকে, ইন্টেলিজে ওপেন হইতেছে। তো এই ইন্টেলিজেতে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব, ওপেন হোক। ইন্টেলিজেতে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব, নাম থাকবে হলো GitHub লার্নিং আচ্ছা, GitHub দিয়ে দেই, জাভা টিউট। তারপরে এটা যেটা আছে, হ্যাঁ, এটাকে আর একটু ছোট করে দেই বা করে দিই। আচ্ছা, এটার নামে অন্যটা করে দিই, .tut। তার মানে এটা হলো গ্রুপিংয়ের ভিতর আরেকটা থাকবে, হ্যাঁ, এটা হলো এটার পরে থাকবে, বুঝছো? আর হ্যাঁ ভার্সন হ্যাঁ। এটাই সিলেক্ট করে দিলাম, যেটা ক্লাসে ফলো করতেছে। তারপরে কন্টিনিউ। আচ্ছা, এটা ঠিক আছে। ওকে, কন্টিনিউ। প্র্যাকটিস। এটা তো জাভা খুলতেছো? হ্যাঁ, জাভা এফএক্স খুলতেছে। না না, জাভা খুলতেছো। দেখি, এই যে জাভা এফএক্স, মানে এখানে ফাইলগুলো সিলেক্ট করবো যে জাভা, কটলিন নাকি এই যে এখানে জেনারেটর, এগুলো প্রজেক্ট রিলেটেড। সো আমি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, জাভা এফএক্স ওপেন করলাম। তারপরে এখান থেকে আমি কিছু অ্যাড করবো না, আর এই উইন্ডোতে আমি এটা ওপেন করব। সো ওপেন হোক। আচ্ছা, ওই জায়গায় যে গিট রিপ টিক দিয়ে দাও না? হ্যাঁ, না না, এটা যদি অটোমেটিক্যালি ক্রিয়েট করতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে গিটে একদম রিপো ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমার এখানে, হ্যাঁ, মানে এই কি জানি ইন্টেলিজের সাথে ওইটা কানেক্ট করা না, গিট হাবটা। আর মাঝে ও মধ্যে আচ্ছা আচ্ছা। অটোমেটিক্যালি মানে প্রবলেম হয়, যে তুমি কিছু জিনিস চাইতেছো না, ওইটাও, হ্যাঁ, আপলোড হয়ে যাইতেছে। সো আমি এসআরসিতে যাই, তারপরে জাভাতে যাই, আর এসে যাই এই যে টিউটের ভিতরে এই কন্ট্রোলার যে আমি একটা জিনিস চেঞ্জ করে দিব। এখানে মনে করলো ওয়েলকাম টু জাভা এফএক্সএসে, আমি এখানে ওয়েলকাম টু গিটহাব লেখো। হ্যাঁ, আচ্ছা, GitHub, GitHub টিউটোরিয়াল। ওকে, আমি এই চেঞ্জটা করলাম এইটা। এখন আমি যাব, আচ্ছা, এটা কাটার দরকার নেই, এই ফাইলে আসছি, ঠিক আছে। আমি এখন জাভা টিউটের ভিতরে আসলে ওই গিটহাবটা ক্রিয়েট করব, যেমন CMD লিখবো, মানে এখানে কমান্ড প্রম্পটটা ওপেন করবো। তুমি এখানে CMD লিখলেও কমান্ড প্রম্পট ওপেন হবে, বা এখানে ক্লিক করে এই যে টার্মিনাল আছে, ঠিক আছে, বা গিট ব্যাশ হ্যাঁ আছে, হ্যাঁ। ওগুলিতে ওপেন করতে পারবে। যেমন আমি টার্মিনাল ওপেন করলাম, টার্মিনাল ওপেন করে যেমন git গিট গিট ইনিট করা আছে না, গিট ইনিট করা নাই। আচ্ছা, যখন আমি গিট ইনিট করব তখন এখানে একটা এসে বলবে, ফাইল এসে মানে বলবো। git.git নামে একটা ফাইল আসবে, git init। এই যে ফার্স্টে দেখো .git, মানে এই রিপোগুলো এখন, হ্যাঁ, গিটের আন্ডারে আসছে। এখন আমরা কাজ শুরু করি। এখন গিট স্ট্যাটাস দেবো, যে গিটের অবস্থা কি, যেহেতু গিট status, মানে গিটের অবস্থা হলো এটা, যে হ্যাঁ, মানে আনট্র্যাক ফাইল, মানে গিট এগুলিকে ট্র্যাক করতে পারতেছে না। সো এগুলিকে ট্র্যাক করার জন্য আমরা গিট অ্যাড করব, যে গিটের ভিতরে এগুলি ট্র্যাক হোক। git, এই যে এদিকে লাগতেছে গিট অ্যাড। যদি যে কোনো একটা স্পেসিফিক ফাইলের নাম দেই, হ্যাঁ, সেই ক্ষেত্রে স্পেসিফিক ফাইল অ্যাড হবে। আর যদি আমি চাই যে, হ্যাঁ, যতগুলো আনট্র্যাক আছে ওগুলো সবগুলো
ই ট্র্যাকের মধ্যে আসবে, হ্যাঁ, এর জন্য আমি ডট দিব বা ডটরে অল বলে। ওকে, আমি এন্টার দিলাম, সবগুলো অ্যাড হলো। এখন জিআইটি গিট অ্যাড হইছে। স্ট্যাটাস STATUS, এখন সবগুলো গিট ট্র্যাকের মধ্যে এসে পড়ছে, বুঝছো? এখন আমি একটা কমিট হ্যাঁ দিয়ে এই যে ট্র্যাক করতেছি ওগুলোর নাম সিলেক্ট করে দিলাম, জিআইটি গিট COWIT কমিট এম। এখন ওইটা সিলেক্ট করতে হবে, নাম সিলেক্ট করলাম যে জিআইটি গিট TUT। ও আচ্ছা, নামটা আমার নিচের মতো। এটা নিজের মতো, মানে তুমি এই কমিটটার নাম কি দিতে চাইতেছো। যেমন তুমি একটা ক্রিয়েট করলা যে হ্যাঁ ন্যাপ বার ক্রিয়েট করলা, বুঝছো? তাহলে অ্যাড ন্যাপ বার। তারপরে তুমি মনে হ্যাঁ করলা যে হ্যাঁ একটা সিন ক্রিয়েট করলা ওই যে অ্যাপ্লিকেশনে, সো এই তুমি ওইখানে লিখে দিবা যে লগ ইন সিন বা ওই যে যে কোনো একটা গোলের, হ্যাঁ, ওই সিনটা কমপ্লিট করা হয়েছে এতটুকু কাজের মধ্যে। ওইভাবে তুমি মানে ভাগ ভাগ করে দিয়ে দিবা গিটে। এখন এটা কমিট হয়ে গেল, জিআইটি গিট BRANCH ব্রাঞ্চ এখন মেইন মাস্টার থাকবে। এখন আমি জিআইটি গিট, আচ্ছা এগুলি চেঞ্জ করার আগে আমরা একটা গিট রিপো গিটহাবে ক্রিয়েট করব। আচ্ছা, ব্রাঞ্চ মাস্ট মানে কি এটা নিচে, এটা হ্যাঁ, মানে দলগত না? না না দলগত না, ইনিশিয়ালি ব্রাঞ্চটা মাস্টার থাকে, বুঝতে পারছো? ওকে ওকে। পরে আমরা চেঞ্জ করে মেইন করি। আচ্ছা এগুলো এখানে আমরা একটা গিট রিপোজিটরি ক্রিয়েট করি, যেমন এখানে ডেমো জিআইটি গিট SAV GitHub TUT। এখানে অপশনাল, প্রাইভেট দিলে প্রাইভেট করতে পারবা, হ্যাঁ, যেটার কারণে মানে তোমার এই রিপোজিটরিটা কেউ অ্যাক্সেস করতে পারবে না, অনলি তুমি দেখতে পারবা। তারপরে অ্যাড, এটা আগে আপাতত অ্যাড করার দরকার নেই, পরবর্তীতে আমরা অ্যাড করব। তারপরে ওকে ক্রিয়েট, ক্রিয়েটেড এখানে আসার পরে দেখা যাচ্ছে যে এখানে কিছু কমিট বলে দেওয়া আছে, যার মধ্যে আমরা গিট ইনিট অলরেডি করে ফেলছি, যে তে করতে হবে, ফাইলে করতে হবে। অ্যাড রিডমিট পরিবর্তে আমরা একটা চেঞ্জ করছি, ফার্স্ট কমিট বা হ্যাঁ যে কোনো একটা কমিট করছি আমরা। এখন ব্রাঞ্চটারে মেইন করার জন্য আমাদের এটা লিখতে হবে, বুঝতে পারছো? সো আমরা লিখে ফেলি হ্যাঁ জিএটি গিট BRANCH ব্রাঞ্চ বড় হাতের M মেইন, ঠিক আছে? ঠিক আছে। জিএটি গিট BRANCH ব্রাঞ্চ, এখন ব্রাঞ্চটা মাস্টার থেকে মেইনে এসে পড়ছে, ঠিক আছে? আর ব্রাঞ্চ কিন্তু একটা আছে, বড় হাতের M প্লাস যে কোনো একটা দিলে ওইটা মানে রিপ্লেস হয়ে যায়, বুঝছো? নামটা চেঞ্জ হয়ে এই দিকে এসে পড়ে, আর বাকিগুলো হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায় ব্রাঞ্চগুলো। হুম তো এটা একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। পরে আমি এখানে মাল্টিপল ব্রাঞ্চ ক্রিয়েট করে দেখাবো। তারপরে মেইন ক্রিয়েট করলাম, এখন জিআইটি গিট REMOT রিমোট অ্যাড অরিজিন। আচ্ছা এখন এটা এখান থেকে আসছি। এখন কাজটা হলো যে আমি তো এখানে ব্রাঞ্চ সিলেক্ট করছি, এখন আমার রিমোট অ্যাড অরিজিন মানে এটা হলো গিটহাবের সাথে কানেক্ট করা, যেটা হলো এই লিঙ্কটা, দেখো ওই রিপোর সাথে কানেক্ট হ্যাঁ করা। হ্যাঁ এই অনলাইন রিপোর সাথে কানেক্ট করায় এই লোকাল রিপোর্টারে, বুঝছো? সো হ্যাঁ আমি অরিজিনটা হলো লিঙ্কটা দিয়ে দিই, মানে এই যখন আমি অরিজিনকে কল করব, হ্যাঁ, তখন এই লিঙ্কটা আসবো, অরিজিন এজ এ ভেরিয়েবল। ওকে তারপরে এন্টার দিলাম, দেখো জিআইটি গিট REMOT রিমোট দিলে ওই অরিজিনটা আসে। এখন গিট পুশ দেবো, জিআইটি গিট PUSS পুশ দেওয়া মানে আপলোড করে দিলাম আমি গিট হাবে, মানে অনলাইনে লোকালি। ওকে ওকে। গিট তারপরে ইউ অর ORIGIN অরিজিন মেইন, মানে ফার্স্টে থাকবো গিট পুশ ইউ অরিজিন বা রিমোটেরটা লিখতে হবে, তারপরে কোন ব্রাঞ্চে, রিমোটের কোন ব্রাঞ্চে, মেইন ব্রাঞ্চে। ওকে সিলেক্ট করে দিলাম। এখন এটা আপলোড হইতেছে, এই যে দেখো এখানে লেখা আছে একটা নিউ ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে। আগেও কিন্তু হ্যাঁ মানে ওই ব্রাঞ্চটা মাস্টার থাকে, মানে গিট হাবের অনলাইনেরটারও মাস্টার থাকে। নিউ ব্রাঞ্চ মেইন ক্রিয়েট হয়েছে, মেইন ব্রাঞ্চের নাম এখন মেইন ব্রাঞ্চে, বুঝছো? হ্যাঁ এখন এখানে যাই যদি একটা রিলোড মারি তাহলে দেখা যাবে যে ওই ফাইলগুলো এখানে এসে পড়ছে আমার, যেমন এই ফাইলগুলো এসে পড়ছে।
এই যে ব্রাঞ্চ হ্যাঁ, হ্যাঁ, একটাই, যেটার নাম হলো মেইন। ঠিক আছে, এখন তুমি চাইতেছো যে, আচ্ছা এতটুকু তো বোঝা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এখন আমি চাইতেছি যে আরেকটা চেঞ্জ করতে, বুঝছো, যে জাভা অ্যাপ্লিকেশন, আমি একটা আলাদা জাভা ফাইল ক্রিয়েট করব। এখন এটা ডাউনলোড করে নাই, থাকুক, আলাদা একটা জাভা ফাইল ক্রিয়েট করে দেখি। জাভা ক্লাসেস, আচ্ছা গিট গিট ডেমো ডট জাভা, এটা একটা ক্রিয়েট করলাম। এখানে বলতেছে যে হ্যাঁ মানে গিট হাবে পুশ করে দিব নাকি, তুমি আগেই করবা না, মানে প্রত্যেকবার ফাইল ক্রিয়েটের সময় এটা চাবি। ওকে। একটা জাভা ক্লাস পাবলিক ক্লাস, মানে এখন ক্লাসটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা মেইন একটা ক্রিয়েট করলাম, এস আউট 20 20 কমিট, 20 কমিট, মানে সেকেন্ড কমিট আমরা করব, এই চেঞ্জটা করলাম, বুঝছো। হ্যাঁ, এখন হ্যাঁ, নতুন একটা বুঝছি। চেঞ্জ করলাম না, মানে আপলোডের পরে, এখন জিএটি হ্যাঁ, গিট, নতুন আমি একটা চেঞ্জ যদি করছি। স্ট্যাটাস দেই, STATUS স্ট্যাটাস দেই, তাহলে দেখা যাইতেছে যে এই যে গিটের এসআরসির ভিতর মেইন আছে, মেইনের ভিতর জাভা আছে, জাভার ভিতর আরএস আছে, আরএস এর ভিতর টিইউটি আছে, তারপরে গিট ডেমো যেটা আছে, গিট ডেমো ডট জাভা আছে, ওইখানে চেঞ্জ হয়েছে বলতেছে, বুঝছো। এখন আমি হ্যাঁ, কি বলবো যে আচ্ছা ওইটা যেহেতু আনট্র্যাক আছে, ঠিক আছে, এই যে আনট্র্যাক ফাইল লেখা, ঠিক আছে, সো আমি এটাকে ট্র্যাক করব। আগে লোকালে ট্র্যাক করতে হবে গিট দিয়ে, গিট অ্যাট গিট STATUS গিট্রেস, এখন আনট্র্যাকটা ট্র্যাক হলো। এখন এটাকে যে আনট্র্যাক করলাম, মানে ট্র্যাক করলাম, এখন এটার একটা নাম সিলেক্ট করতে হবে কমিট দিয়ে, গিট COMMIT কমিট M20 20 কি লিখবো, কমিট COMMIT কমিট গিট আচ্ছা, এটা এখন কমিট হয়ে গেল গিট। এখন কি পুশ করবা? হ্যাঁ, তুমি চাইলে ব্রাঞ্চ দেখতে পারো, এখন আমি পুশ দিয়ে দিলে দিতে পারি, আমি ব্রাঞ্চ দেখলাম, না, না, ব্রাঞ্চ থেকে। ব্রাঞ্চ সেম আছে, সো আমি এখানে পুশ দিয়ে দিলাম। এখন তুমি চাইলে হ্যাঁ মানে শুধু পুশ দিলেও হ্যাঁ এই মেইন ব্রাঞ্চে তোমার পুশ হয়ে যাবে, বুঝছো, গিট পুশ হ্যাঁ, দিলাম, এটা হয়ে গেল। এখন হলো দেখা যায়, রিলোড দাও, এই যে কমেন্ট হলো সেকেন্ড, দুইটা কমেন্ট হয়েছে এই রিপোজিটরিতে, আর এখন হলো নাও যেটা হলো সেকেন্ড কমিট, বুঝছো। এখনো কিন্তু ব্রাঞ্চ হ্যাঁ, একটাই আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন তুমি কি করবা, শুধু মেইন ব্রাঞ্চটাই আছে। হ্যাঁ মেইন ব্রাঞ্চটা আছে, আমি এখন নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করব। নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য আরও কিছু একটু আগে আমি ব্রাঞ্চটা চেঞ্জ করি। এখানে টোটাল দেখব জিআইটি গিট BRANCH ব্রাঞ্চ, ব্রাঞ্চ একটা আছে, তাহলে আমি একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করব কিভাবে, জিআইটি গিট BRANCH ব্রাঞ্চ, নাম রাখলাম RAFI রাফি, যেহেতু আমাদের ওই প্রজেক্টে হ্যাঁ প্রত্যেকের নামে আলাদা আলাদা ব্রাঞ্চ থাকবে না, সো এইভাবে যেমন আমি আমার বাসার প্রজেক্ট করার ক্ষেত্রে আমি চিন্তা করি যে আমার ল্যাপটপে বসতে হয়, ডেস্কটপে বসতে হয়, একই জিনিস। সো আমি আমার প্রজেক্টগুলোটাই দুইটা ভাগে ভাগ করি, একটা গিট ডেস্কটপ করি আর একটা গিট ল্যাপটপে করি, আর করতে থাকি যাতে শুধু ল্যাপটপের যে প্রজেক্ট ফাইলটা আছে হ্যাঁ শুধু ওইখানে আমি কাজ করতেছি বসে বসে, ওরকম না যেতে হয়, মানে কমফোর্টেবিলিটির জন্য। এখন ওকে। গিট রাফি দিলাম, তারপরে জিআইটি গিট BRANCH। এখন গিট ব্রাঞ্চে দেখা যাইতেছে যে দুইটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, একটা হলো মেইন আর একটা হলো রাফি। আর আমরা রাফিতে কীভাবে যাব, এই জন্য গিট চেক আউট, গিট
CHECK চেক আউট ব্রাঞ্চের নাম রাফি। এখন এটা চেঞ্জ হয়েছে, এই যে সুইচ টু ব্রাঞ্চ রাফি, git branch ব্রাঞ্চ। এখন দেখো, এখন স্টারটা কোন দিকে, স্টার আর গ্রিন মার্ক স্টার রাফি রাফিতে। থেকে। হ্যাঁ, তাহলে এখন এখন যা আমি চেঞ্জ করব, হ্যাঁ, তা আসলে রাফি ব্রাঞ্চের জন্য চেঞ্জ হবে, বুঝছো? এখন আমি চেঞ্জ হ্যাঁ শুরু করি। এখন এখানে গিট নিউ BRANCH ব্রাঞ্চ, এখানে তুমি যা লিখতে পারো না। এখন মানে এটা জাস্ট চেঞ্জটাকে ট্র্যাক করার জন্য, এখনও কোনো ব্রাঞ্চ অ্যাড হয় নাই, কারণ আমি পুশই করি নাই। পুশ করার সময় চেঞ্জ হবে। যেটি গিট এখন রাফি ব্রাঞ্চ থেকে আমি করতেছি স্ট্যাটাস, STATUS স্ট্যাটাস চেক করতেছি। যেটি গিট হ্যাঁ এই যে অন ব্রাঞ্চ এগুলি কিন্তু লেখা আসে এত। তারপরে গিট এখন কি করব, অ্যাড অল। যেটি গিট এখন, আচ্ছা, গিট স্ট্যাটাস দেখে STATUS এই যে আসছে গিট কমিট এম সি মানে ইনিশিয়ালাইজ INIT আরে FI রাফি BRANCH ব্রাঞ্চ। কমিটটা তুমি যা ইচ্ছা তা লিখতে পারো। এই রাফি, এই যে ইনিট, হ্যাঁ, রাফি ব্রাঞ্চ এটা হয়েছে গিট। হ্যাঁ আচ্ছা, গিট এখন পুশ দিব, PUSH পুশ, দেখছো গিট এখন পুশ হয়ে যাবে। হ্যাঁ পুশ হয়ে গেছে। গিট মানে ব্রাঞ্চে হয়েছে গিট PUSH পুশ ORIGN অরিজিন MAN না, মেইন না, আরে রাফি এখন পুশ হবে। মানে ফার্স্টের বার যখন তুমি কোনো জায়গায় পুশ করবা, হ্যাঁ, তখন তোমাকে ওই যে এই টোটাল জিনিসটা লিখতে হবে, গিট পুশ /u। আর যখন মনে করলে এটা তোমার একবার ফার্স্টের বার পুশ হয়ে গেছে, বুঝছো, সেই ক্ষেত্রে তুমি শুধু গিট হ্যাঁ পুশ দিলেও পারো, বুঝছো। নতুনটা যখন আনবা, হ্যাঁ, তখন ফার্স্টের ক্ষেত্রে এটাই লিখতে হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হলো। এখন আমরা গিট হাবে যাই। গিট হাবে এখানে দেখা যাইতেছে যে ওদের এখানে অ্যালার্ট আসছে, রাফি হ্যাজ তারপরে রিসেন্টলি পোস্ট 1 সেকেন্ড এগো। আর এখন যদি আমি রিলোড দেই, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, এই যে রাফি নামে, বুঝছো। এখন আমি হ্যাঁ হ্যাঁ মেইন ব্রাঞ্চে, দেখো মেইন ব্রাঞ্চে কিন্তু ওই আগের চেঞ্জগুলো আসছে, ঠিক না, 2টা কমিট, এই যে সেকেন্ড কমিট পর্যন্ত আছে। এখন আমরা রাফি ব্রাঞ্চে যাই। তো এইখানে দেখা যাইতেছে যে কমিট 3টা। এখন 3টা কেন, আগে যেগুলি চেঞ্জ আছে ওগুলি সহ এই ব্রাঞ্চের নতুন যেগুলি আছে ওগুলি, বুঝছো। যেমন এই যে ইনিট রাফি ব্রাঞ্চ, বুঝছো। এখন হ্যাঁ ব্রাঞ্চ কীভাবে ক্রিয়েট করতে হবে এটা ক্লিয়ার হয়েছে। এখন তোমরা কিভাবে কাজ করবা, মনে করলা যে এখন তুমি ই তুমি হইলা শান্ত, ওয়েট, তুমি ফার্স্টে চাইতেছো যে যে যা আমাদের প্রজেক্টের রিপো আছে, বুঝছো। হ্যাঁ প্রজেক্টের এখন প্রজেক্টের রিপোর ওইখানে তুমি যা এই কোডের ওইখানে যাবা, বুঝছো। কোডের ওইখানে যায়, এইখানে HTTPS এই নিবা, কপি করবা। ওকে কপি করার পরে তুমি এটা মনে করলা, আচ্ছা, এগুলো আমি কাইটে দিই, এখন এটাও কাইটে দিই। এখন আমি যাব এখানে, এখন ফাইল ক্লোন টিকিট CLONING ক্লোনিং। এখন তুমি এখানে আনবা হইলো ওই ইগুলো, ফাইল আনতে চাইতেছো, বুঝছো, যেটা হ্যাঁ কাজ করতে মানে আমরা বানাইলাম। এখানে না, এখানে গিট টার্মিনাল ওপেন করবা। যদি তোমার টার্মিনাল না থাকে, তখন তোমার টার্মিনাল দিয়ে দেখাইলাম না, এখন তোমার দিয়ে দেখাই CMD, বা এটাও টার্মিনালই, CMD। এখানে ফাইলের ওখানে সবগুলো সিলেক্ট থাকলে একবারে সব কাইটে CMD লাগবে, তাতে এই ফাইলে তোমার যেমন ফাইল নেম এগুলো আসতে আসছে গিট ক্লোনিং,
ঠিক আছে, গিট ক্লোনিং এ এখন হ্যাঁ গিট মানে ক্লোন লাগবে, যেহেতু গিট CLONE ক্লোন, ক্লোন লিখে ওই ইটা মানে যে লিঙ্কটা আমি কপি করলাম না, এই যে এইখান থেকে, হ্যাঁ হ্যাঁ, ওইটা তোমার এখন এই পাশে দিতে হবে। এই পাশে দিলা, তার মানে ওইখানের ওই রিপোর গিটটা এখানে মানে ক্লোন হয়ে আসলো। ওকে 100% ক্লোন হয়েছে। এখন দেখবা, দেখো এই যে আমাদের এই রিপোজিটরির নাম কি ছিল, এই যে ডেমো গিট হাব টিউটোরিয়াল। আর আমাদের এই ফাইলের ওইখানে দেখো ডেমো গিট হাব টিউটোরিয়াল। হাফ টিউটর হ্যাঁ তারপরে এখন ওইটার ভিতরে ওই চেঞ্জগুলো, বুঝছো? আমরা এখন ভিতরে ঢুকলাম। তুমি চাইলে এখানে সিডি দিয়ে ভিতরে ঢুকতে পারো, সিডি দিয়ে ট্যাব ক্রিয়েট করবা, হ্যাঁ, ট্যাব ক্রিয়েট করলে ফাইল চেঞ্জ হইতে থাকবে, বুঝছো? এখন সিডি দিয়ে আমি ঢুকলাম, এখন পাথটা দেখো চেঞ্জ হয়েছে, ঠিক আছে? গিট ক্লোনিং আগে ছিল, ক্লোনিং থেকে গিট ডেমো গেল। তারপরে ওইখানে যেহেতু আগে থেকে একটা গিট আছে, যেহেতু আমরা গিট ক্লোন করছি না, সো আগে থেকে তো হ্যাঁ থাকার কথা গিট আছে। সো আমরা এখানে জাস্ট গিট ইনিট করার দরকার নাই, জাস্ট গিট STATUS গিট স্ট্যাটাস দিব। গিট স্ট্যাটাস এখন কিছুই আসতেছে না, কারণ হলো সব কিছু আপ টু ডেট আছে, বুঝছো? এই যে এখানে ইউর ব্রাঞ্চ ইজ হ্যাঁ আপ টু ডেট উইথ অরিজিন মেইন ব্রাঞ্চ। এখন তুমি চাইতেছো যে এখানে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য, এই জন্য ফার্স্টে আমি এখানে ইন্টেলিজেন্ট দিয়ে মানে কোনো একটা জিনিস চেঞ্জ করবো, যেটা হলো হ্যাঁ তোমার ব্রাঞ্চের জন্য হবে। আচ্ছা, এখানে আচ্ছা তাহলে আমরা তো 4 জন, তাহলে 4টা ব্রাঞ্চ হবে না? হ্যাঁ, 4 জনের 4টা ব্রাঞ্চ, প্রত্যেকে নিজের নিজের ব্রাঞ্চে, হ্যাঁ, কাজ করবে, পুশ করবে, বুঝছো? যখন কাজ হয়ে যাবে, হ্যাঁ, তোমাদের কাজটা তোমাদের রিপোতে মানে তোমাদের ব্রাঞ্চে কাজ কনফার্ম হয়ে যাবে, তখন তুমি বলবা যে হ্যাঁ, এটা এখন আমি চাইতেছি যে মেইন ব্রাঞ্চের সঙ্গে মার্জ করার জন্য, বুঝছো? সেই ক্ষেত্রে আমরা ওই মার্জ রিকোয়েস্ট করবা, পুল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ওই জিনিসটাকে মার্জ করে দেওয়া হবে মেইন ব্রাঞ্চের সঙ্গে। তখন মানে আলাদা আলাদা জিনিস, মানে একটা টয়ের মনে করলে 4টা, হ্যাঁ, হাত পা ও আছে, বুঝতে পারছি। ওরকম ব্যাপার। এখন গিট আমি ব্রাঞ্চ দেখব, BRANCH ব্রাঞ্চ মেইন আসবে শুধু। এখন আমরা নতুন ব্রাঞ্চ কিভাবে ক্রিয়েট করব, গিট BRANCH ব্রাঞ্চ শান্ত SSANTO, ঠিক আছে না? ঠিক আছে। ওকে, যেটি গিট BRANCH ব্রাঞ্চ, 2টা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে। এখন তোমার শান্ত ব্রাঞ্চে যাব, যেটি গিট কি লিখবো, চেক আউট CK চেক আউট SSANTO, যেটি গিট BRANCH ব্রাঞ্চ শান্ত। তো এখন আইসা বললো, এখন আমরা এখানে কিছু চেঞ্জ করব, যে ডেমোতে চেঞ্জ করব, ডেমোতে অনলি কমিট পর্যন্ত আসছে। হ্যাঁ এখানে আচ্ছা ধরো জিআইটি গিট কি ক্রিয়েট করবো, গিট না এস আউট নিউ BRANCH ব্রাঞ্চ SSANTO শান্ত। আচ্ছা, এখানে তুমি একটু জিনিস করো, এখানে আমরা কিন্তু ওইখানে আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করছিলাম, ঠিক আছে, রাফি নামে। ওইটা কিন্তু হ্যাঁ আসে না, আসছে হলো মেইনে আমরা শুধু সেকেন্ড পর্যন্ত করছিলাম না, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ অতটুকু পর্যন্ত মেইন পর্যন্ত আসছে, নতুন ব্রাঞ্চেরটা আসে নাই। এখন আমরা হ্যাঁ শান্ত আসলে নামে নতুন একটা ব্রাঞ্চ মানে করলাম, লিখলাম। এখন এখানে যায় আমি গিট স্ট্যাটাস লিখবো, TUS গিট স্ট্যাটাসে এগুলি দেখাইতেছে, মানে এগুলি আনচেঞ্জ আছে, আনট্র্যাক। গিট অ্যাড যেটি গিট STTUS গিট স্ট্যাটাস সবগুলো হইলো গিট CLMIT কমিট এম, আচ্ছা, ইনিট INIT ইনিট SSANTO শান্ত
ব্রাঞ্চ সিএমডিটা একটু বড় করো। এই সিএমডি বড় হয় হয়েছে হয়েছে আচ্ছা গিট ব্রাঞ্চ হইলো কি করলাম আমরা লাস্টে গিট ইনিট করলাম। আচ্ছা তুমি এখন চাইলে হ্যাঁ দেখতে পারো যে আসলে কি কি চেঞ্জ হয়েছে বুঝছো, মানে এখন কমিট করলাম না, ওইটা দেখার জন্য গিট হ্যাঁ লগ এলো জি লগ, এটা এই পাশে এসে পড়ছে ধরো জিআইটি গিট এলো জি লগ স্ল্যাশ স্ল্যাশ ও এন ই এল আই এন ই অনলাইন, বুঝছো অনলাইন দিলে জিনিসটা এইভাবে আসে যে তোমার ফার্স্টে গিট টিউট ক্রিয়েট হয়েছে মানে ব্রাঞ্চটা, তারপরে সেকেন্ডটা হ্যাঁ হইলো মেইনে হয়েছে, আর তারপরেরটা হইলো তোমার এখানে হইতেছে, মানে হেডটা দেখতেছো না এখানে, এটা অনেকটা লিঙ্ক লিস্টের মতো কাজ করে ডাটা স্ট্রাকচারের, যে ওইটা আসলে আস্তে আস্তে মানে ইটা চেঞ্জ করে না, বুঝছো লিঙ্ক লিস্টে যেমন আমরা যখন ওই যে কোনো কিছু অ্যাড করতে যাই বা করতে যাই তখন একটা এন ধরে নেই না, যেটা আসলে ওইটা হ্যাঁ জিনিসটাকে ট্র্যাক করে রাখে, এনার আগে নাকি পরে অ্যাড করতে হবে, ওই যে ওরকম টাইপের জিনিস এটা আছে। ওকে এখন আমরা গিট করবো জিআইটি গিট কমিট করলাম গিট পি আর এ এন সি এস ব্রাঞ্চ, ব্রাঞ্চটা দেখে নিলাম শান্ত, জিআইটি গিট পি ইউ এস এস পুশ ইউ দিতে হবে, পুশ ইউ তারপর অরিজিন ওরিজিএন অরিজিন মেইন না মেইন না শান্ত টি ও শান্ত, এখন হয়ে ওই যাবে। আগের মতো। হ্যাঁ এটাটা তুমি ক্লোনিং করে আনার পরে হইতেছে বুঝছো, আগেরটা তো মনে করলো হ্যাঁ হ্যাঁ ওইখানে হ্যাঁ ক্রিয়েট বুঝছি। করলাম। এখন এখানে যাই, এখানে যে একটা রিলোড দেই, দেখো 3 নম্বর ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে বুঝছো, যে শান্ত নাম। হ্যাঁ এখন এই যে মনে করলো আমি তো এই মেইন ব্রাঞ্চে আছি হ্যাঁ অ্যাজ এ হ্যাঁ এখন এখানে দেখা আসতেছে যে হ্যাঁ রাফি ক্রিয়েট করছে একটা শান্ত ক্রিয়েট করছে, এখন তোমাদের চেঞ্জটা কি আমি মানে পুল করব, মানে একটা পুল রিকোয়েস্ট বানাবো যেগুলো আসলে অ্যাড করব নাকি, ঠিক আছে হ্যাঁ মানে যদি অ্যাড করার হ্যাঁ তুমি করো যে হ্যাঁ আচ্ছা এটা অ্যাড করে দাও আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে যখন তুমি মনে করবে যে এটা হ্যাঁ এখন অ্যাড করার প্রয়োজন তখন আমি এখানে অ্যাড করে দিব, বুঝছো ওকে অ্যাড করলে ওইটা আসলে মেইনের সঙ্গে অ্যাড হয়ে যাবে, আপাতত মেইনে কোনো চেঞ্জ আসবো না, প্রত্যেকের ব্রাঞ্চে করতে থাকবো, হ্যাঁ যখন এক একজনের কাজ কমপ্লিট হয়ে যাব সেই ক্ষেত্রে ওইখানে। আচ্ছা মেন এতটুকু ব্রাঞ্চ। স্যারে তো মেন ব্রাঞ্চটাই দেখাবো। হ্যাঁ স্যার আমরা মেইন ব্রাঞ্চটাই দেখাবো, কিন্তু স্যার যেহেতু টোটাল রিপোজিটরির একটা কপি নিছে সবার কাজ এখানে দেখা যায়, যেমন এই যে ব্রাঞ্চে যাই আমি, ব্রাঞ্চে যাই কে কি হ্যাঁ মানে এই যে যেমন টোটাল এখানে আছে এই যে রাফি ফার্স্ট অ্যাড করছে শান্ত পরে অ্যাড করছে রাফি শান্ত তারপরে মেইন, ঠিক আছে মানে এগুলি সব দেখা যায় হ্যাঁ যে কে কি চেঞ্জ করছে ওই অনুযায়ী স্যার ওই যে বলতেছে এর কারণে বলতেছে যে হ্যাঁ আমি তো দেখবো যে কার বেঞ্চে কী চেঞ্জ আছে, ঠিক না কে কয়টা কমিট করছে, ঠিক না কে কতটুকু হ্যাঁ কমিট হ্যাঁ করছে কতটুকু কাজ করছে সব কিছু ট্র্যাক করা যাবে এখানে। সো ওইভাবে আপডেটেড থাকো আর কাজ করতে থাকো এই করে, ঠিক আছে আচ্ছা। ইউটিউবটা বন্ধ করে